গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে আলোচনা করতে চলেছি একদা। একদা হলো একটি রাজনৈতিক উপন্যাস যা 1939-এ প্রকাশিত হয়েছিল। একদা লিখেছিলেন গোপাল হালদার। এই একদা রাজনৈতিক উপন্যাসটির বিষয়বস্তু হলো ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক বিপ্লব চেতনা ও অর্থনৈতিক প্রশ্নের পটে জীবনের নিগূঢ় সার্থকতার অনুসন্ধান এই উপন্যাসের মুখ্য বিষয়বস্তু। এর কাহিনী মূলত নায়ক অমিতের জীবনের অনুভব ও উপলব্ধির কথা। অমিত মুখ্যত ইন্টেলেকচুয়াল কমিউনিস্ট। সে মানুষের ইতিহাসের পর্বের মধ্যে দিয়ে স্পষ্টভাবে বুঝতে চেয়েছে সমাজ বিকাশের প্রেক্ষাপটকে। সেই সমাজবিজ্ঞান এবং ইতিহাসের ব্যাপক ও গভীর দৃষ্টির অধিকারী ছিল। সে জানে যে বাণিজ্যলোভী ধনতন্ত্রের পরিণাম হচ্ছে সাম্রাজ্যবাদ। মুনাফাই তার প্রাণবায়ু। পৃথিবীতে এর পাশাপাশি প্রবল হয়ে উঠেছে সমাজ বিপ্লব, ওয়ার্ল্ড ক্যাপিটালিজমের যুগ নিয়ে এসেছে ওয়ার্ল্ড স্লাম, বিশ্বজোড়া মন্দা আনছে তাই ওয়ার্ল্ড রেভলিউশন, বিশ্ব বিপ্লব। এটাই হলো উপন্যাসে অমিত তথা তার স্রষ্টার সাম্যবাদে আস্থা খুঁজে পাওয়ার ভিত্তিভূমি। এই উপন্যাসে একটি দিনের কাহিনীকে চেতনা প্রবাহ রীতির মধ্য দিয়ে উপস্থাপিত করা হয়েছে। উপন্যাসটি কেন উল্লেখযোগ্য যদি দেখা যায়, কেন উল্লেখযোগ্য? প্রথমত, একদিনের ঘটনাকে চেতনা প্রবাহ রীতিতে প্রকাশ করা। এই উপন্যাসটি কারাগারে বসে লেখা হয় এবং লেখক প্রথম সংস্করণের ভূমিকায় বলেছেন যে গ্রন্থখানি লেখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে 1933 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর হইতে 20 সেপ্টেম্বরের মধ্যে। উপন্যাসটি লেখকের ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড এবং একদিনের আশ্রয়ে চেতনা প্রবাহ বা স্ট্রিম অফ কনসাসনেস রীতির আশ্রয়ে উপন্যাসটি অভিনব আঙ্গিকে রচিত হয়েছে। সেই দিক থেকে এর গঠনশৈলীর মধ্যে আধুনিকতার পরিচয় পাওয়া যায়। বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং কমিউনিজমের জয় ঘোষণা। দ্বিতীয় পয়েন্ট, যেখানে বলছে যে রাজনৈতিক তত্ত্বকে আশ্রয় করে বিশ্বের সংকটজনক পরিস্থিতি অনুধাবন করে এই প্রথম বিশ্বযুদ্ধ প্রভাবিত রাজনৈতিক উপন্যাস রচনার প্রয়াস দেখা গেল। সাম্যবাদে বিশ্বাসী লেখক নায়ক চরিত্রের বিচার বীক্ষণ ও উপলব্ধির ফলশ্রুতি রূপে কমিউনিজমের জয় ঘোষণা করেছেন। রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রকাশ। সমালোচক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই উপন্যাসে রাজনৈতিক বন্দীর প্রত্যক্ষ অভিজ্ঞতায় উচ্চাঙ্গের মনন শক্তি ও প্রখর জ্বালাময় অনুভূতির চমৎকার সমন্বয় হইয়াছে। ইহার ছত্রে ছত্রে বৈপ্লবিকতার প্রলয়ঙ্কর দাহ ও দীপ্তি, ইহার উন্মত্ত আত্মঘাতী বিক্ষোভ অনুভব